আজকে আপনাদের এমন একটা বিষয়ে অবগত করব, যে বিষয় বা যেই অপরাধটা আমরা ম্যাক্সিমাম লোকেই করে থাকি, আর তা হচ্ছে গীবত, অর্থাৎ পরনিন্দা করা। গীবত বলা হয় কারো উপস্থিত ছাড়া ওই ব্যক্তির ব্যাপারে এমন দোষের কথা বলা, যেই কথা শুনলে ওই ব্যক্তি কষ্ট পাবে। এই ধরনের কথা অন্য ব্যক্তির কাছে বলাই হচ্ছে গীবত। এই গীবত যে কতটা খারাপ, এই ব্যাপারে কোরআন এবং হাদিসে বলা হয়েছে, তোমরা কি তোমার মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? কখনো না, তোমরা নিজেরাই তা অপছন্দ করো। অর্থাৎ মৃত্যু ভাইয়ের গোশত যেমন খাওয়া অপরাধ, ঠিক তেমন অন্য ব্যক্তির গীবত করা ততটা অপরাধ। অন্য একটা হাদিসে আছে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, অর্থাৎ গীবত করা জিনার থেকেও মারাত্মক। কারণ যে ব্যক্তি জিনা করে, সে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। কিন্তু যে ব্যক্তি গীবত করে, ওই ব্যক্তিকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত যার ব্যাপারে গীবত করা হয়েছে সে যদি ক্ষমা না করে। তাহলে চিন্তা করেন কত মারাত্মক একটা বিষয়। যদি এই গীবত কেউ করে ফেলে, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, তাহলে তার করণীয় কী? যে ব্যক্তি গীবত করলো, ওই ব্যক্তি যার গীবত করলো, তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, আপনি আমাকে এবং তাকে ক্ষমা করে দিন। আর এই গীবত এতটা মারাত্মক এবং খারাপ এবং সমাজে প্রভাব ফেলে যে ব্যক্তির মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেয়। তাই সকলের কাছে অনুরোধ, আমরা কখনো এই পরনিন্দা বা গীবত করব না।